নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে রং খেলা কি সামাজিকভাবে উচিত। যাই হোক, অনেকে দীর্ঘ অপেক্ষা করে থাকেন যে কবে সেই হোলি আসবে, কবে আমরা রং নিয়ে মাতামাতি করব, কবে আমরা রং খেলবো। তো এই বিষয় নিয়ে অনেকের আশা আছে। তো আশা তো খারাপ নয়, থাকতেই পারে মানুষের আশা। তবে হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই বিষয়টি আমি সামাজিকভাবে আপনাদের সম্মুখে উপস্থিত করব। দেখুন, আপনারা এমনভাবে রং খেলবেন না যাতে করে সমাজের ক্ষতি হয়। আপনারা এমনভাবে কর্ম করবেন না যাতে কুকর্মে লিপ্ত হন, বা আপনারা এমনভাবে রং নিয়ে মাতামাতি করবেন না যাতে করে অন্যের ক্ষতি হয়। তাহলে লক্ষ্য রাখতে হবে কি, আমরা রং খেলবো, আমরা আমাদের মতো করে রং খেলবো, তাতে যেন অশ্লীলতা না আসে। সবচাইতে মুখ্য বিষয় যা আমরা দেখতে পাই, অনেক যুবক এবং যুবতী তারা জড়াজড়ি করে রং মাখামাখি হয়। আমি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখেছি এবং বিভিন্ন আমার স্বচক্ষেও দেখেছি। তো এই বিষয়গুলো কিন্তু নোংরা পর্যায়ের মধ্যে পড়ে, এটা কিন্তু ঠিক না। আপনি আমাকেও দেখতে পাচ্ছেন, আজকে আমি রং মেখে আছি। তো অনেক ছোটরা এবং আমার সমবয়সীরা তারা বললেন যে তোমাকে আজকে রং মাখতে হবে, এটা আমাদের আশা, আমাদের ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে, রঙের বিষয় যখন তোমাদের ভালো লাগবে দাও। কিন্তু তারাকে উপদেশ দিলাম যে এমনভাবে রং খেলো না যাতে অশ্লীলতা নেমে আসে বা অভদ্রতা নেমে আসে। ঠিক আছে, তোমাদের আশা আমি পূর্ণ করলাম। তো আজকে যে ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছে, আমি সেই ঘটনাটি আজকে আপনাদের সামনে উপস্থিত করছি। দেখুন, আমি রাস্তায় দিয়ে আসছিলাম তখন দেখলাম একটি মোটর বাইকে, যেখানে মাত্র দুটো সিট, সেখানে 5 জন যুবক বসে রয়েছে এবং 5 জন যুবক বসে রয়ে তারা নিজেদের ইচ্ছা মতো মোটর বাইককে চালাচ্ছে অনিয়ন্ত্রিতভাবে। আমি কিভাবে বুঝলাম? অপর সাইড দিক থেকে বা বিপরীত দিক থেকে আরো 2 থেকে 3 জন মোটর বাইকে করে ঠিক ওইভাবেই ওভারলোড মোটর বাইক, ওভার প্যাসেঞ্জার, তারা কিন্তু আসছিল। আস্তে আস্তে কিন্তু এদের সঙ্গে আর ওদের সঙ্গে কিন্তু ধাক্কা লাগার ফলে কিন্তু বেশ কয়েকজনের ক্ষতি হয়েছে, বেশ কয়েকজনকে ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে। তো এই যে হসপিটালে পাঠানো, তাহলে আনন্দটা কি হলো? কেন? আনন্দ করতে গিয়ে তারা নিরানন্দে বা বিপদের সম্মুখীন হতে হলো। কেন? কারণ সামাজিক রীতি নিয়ম মেনে তারা চলেনি। রং খেলাকে কেন্দ্র করে তারা মদ্যপানে লিপ্ত হয়েছে এবং তারা ইনলিগাল কাজে লিপ্ত হয়েছে এবং সামাজিকভাবে যে মোটর বাইকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তাতে কিন্তু অনেক যাত্রীগণের অসুবিধা হয়েছে। সত্যি কথা বলতে, অনেক ব্যক্তি এবং যাত্রাপথের অনেক পথিক তারাকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখেননি বা কথাও বলেনি, তারাকে ঘৃণ্য চোখে দেখেছে। কেন? রং খেলছিস, রং খেল, এত মদ খাওয়ার কি আছে, এইরকম একটা কমেন্ট বা মন্তব্য আমি শুনতে পেলাম। তো আমি সেখানে কোনো উত্তর না দিয়ে আমি ভাবলাম এই ব্যাপারটি নিয়ে বা এই ঘটনাটাকে কেন্দ্র করে আমি একটি ভিডিও বানাতে চাই, যাতে সমাজের চোখে পড়ে যে আমরা রং খেলবো। তবে হ্যাঁ, একটা প্রশ্ন করতে পারেন আমাকে যে রং খেলাটা কি শাস্ত্রে আছে? দেখুন, যদিও এগুলা নিয়ে আমরা অতটা মাথা ব্যথা করি না, এই বিষয়টি নিয়ে অনেকে ভাগবত পুরাণ থেকে বা অনেকে কৃষ্ণ লীলা থেকে উদ্ধৃতি দিয়ে থাকেন, আমি সেগুলো যাব না। কারণ যিনি যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ছিলেন মহাত্মা এবং যোগী পুরুষ। তো তিনি এগুলো করেছেন কি না আমি গীতার মধ্যে পাইনি, তাই সে বিষয়টা আমি নিয়ে কথা বলবো না। আমি যেহেতু সামাজিক বিষয় নিয়ে কথা বলবো, তাই সামাজিক বিষয় নিয়ে কথা বলছি, আপনারা একটু মনোযোগ শ্রবণ করুন। গতকালকে আমি খবরে দেখলাম, সেখানে কি দেখলাম, এই ওভার প্যাসেঞ্জার মোটর বাইক সহ মদ্যপান করেছিল এবং তারা একটা ট্রাকের সম্মুখে পড়ে গেছিল, তাদের প্রাণ হারিয়ে গেল। আর যে পিছনে ছিল তাকে ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছিল। যে চালক, মানে মোটর বাইকের যে চালক ছিল, তিনি তো মারা গেলেন। তো তার মা বলছেন, এই হোলিতে আমার পুত্রকে কেড়ে নিল ভগবান। তো তিনি মা, তার নয়নের মণি চলে গেছেন, তার বুকে ধন চলে গেছেন, তিনি কথা বলতেই পারেন।
কিন্তু যদি আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু ছেলেটির সম্পূর্ণ দোষ। কেন? সে প্রথম কথা মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল, দ্বিতীয় কথা রং খেলে সেটা অনিয়ন্ত্রিতভাবে তারা রং খেলাখেলি করেছে, এবং তারা শুধু মদেই আসক্ত হননি, এই হোলিকে কেন্দ্র করে তারা কি বলবো অশ্লীলভাবে তারা গাড়ি চালিয়েছে। এই জন্য তো ভগবান দায়ী নয়। আমরা যতরূপ দায়ী হোক না কেন আমরা ভগবানই তো দায়ী করি, কিন্তু ভগবান তো দায়ী নয়। এই জন্য ভগবান কৃষ্ণ গীতায় বললেন যে তুমি কর্ম করো এবং তুমি সেই কর্ম জানো আধ্যাত্মিক কর্ম, জাগতিক কর্ম, সুকর্ম হয়, কখনো যেন কুকর্ম না হয়। তো যাই হোক, আপনাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই কথাগুলো সমাজকে পৌঁছে দেন যে রং আপনি খেলতে পারেন, আবার আপনি নাও খেলতে পারেন। রং খেলতে গিয়ে যেন অন্যর কোনো ক্ষতি না হয়, এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। তো যাই হোক, আপনারা রং খেলেছেন, হ্যাপি হোলি। আপনাদের রঙের দিন ভালো যাক, সুন্দর যাক, কিন্তু আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যাতে করে আমরা কখনোই মদ্যপান বা অসামাজিক কাজে লিপ্ত না হই। নমস্কার।